জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক, তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। ভাগ্য উন্নয়নে উন্নত দেশের নাগরিক হতে কে না চায়। এক্ষেত্রে কেউ কেউ ভালোবাসার টানে ভিনদেশি জীবন সঙ্গীকে বেছে নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। মানুষ পত্র মিতালির মাধ্যমে খুঁজে নিতেন বন্ধু বা প্রিয়জন, কিন্তু দিন বদলেছে। প্রযুক্তির কল্যাণে আজকাল ভিনদেশি মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা কিংবা জীবন সঙ্গী খুঁজে নেওয়া কঠিন কিছু নয়, যার মাধ্যমে মিলতে পারে সেই দেশের নাগরিকত্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুসলিম দেশ তুরস্কে বিয়ের পর ৩ বছর একসঙ্গে থাকলেই পাওয়া যায় নাগরিকত্ব। শুধু তাই নয়, তুরস্কের নাগরিক হলে সেই পাসপোর্ট দিয়ে বিশ্বের ১১০টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। সহজ প্রক্রিয়ায় বিয়ের মাধ্যমে সুইজারল্যান্ডের নাগরিকত্বের সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী যদি সুইস নাগরিক হন এবং আপনারা যদি ৩ বছর একসঙ্গে থাকেন, তাহলে ৫ বছর বসবাসের পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে সুইজারল্যান্ডের ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানা থাকার পাশাপাশি যে কোনো অপরাধমূলক কাজে যুক্ত না থাকার রেকর্ড ও বৈধ দাম্পত্য সম্পর্ক বজায়ের প্রমাণ লাগবে। এছাড়া বৈধ নাগরিকের সঙ্গে ৩ বছরের বিবাহিত সম্পর্ক থাকলে সার্বিয়ার নাগরিকত্ব পাওয়া যাবে। একই সঙ্গে সার্বিয়ায় স্থায়ীভাবে বসবাসও করতে হবে। ইতালিতেও বিয়ের সূত্রে নাগরিকত্ব পাওয়া যায়। সেক্ষেত্রে দেশটির নাগরিককে বিয়ে করে ২ বছর বসবাস করার পর আবেদন করা যায়। এছাড়া পোল্যান্ডের নাগরিককে বিয়ে করার পরবর্তী ৩ বছর পর এবং দেশটিতে টানা ২ বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করা যাবে। তবে নাগরিকত্বের জন্য পোল্যান্ডের ভাষা জানতে হবে। অন্যদিকে স্প্যানিশ ও ব্রাজিলের নাগরিককে বিয়ে করে তার সঙ্গে মাত্র ১ বছর বসবাস করলেই স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। শুধু তাই নয়, পর্তুগাল, কেপ ভার্দ, আর্জেন্টিনা ও মেক্সিকোর নাগরিকত্ব পেতে প্রায় একই ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সানজিদা ইসলাম, কালবেলা।